প্রথমে শিয়ালদা স্টেশনের দিকে একটু নজর রাখি। অয়ন, এখনো পর্যন্ত যারা সেখানে রয়েছেন ডিওয়াইএফআই এর তরফ থেকে তারা কি দাবি করছেন? কতজন কর্মী সমর্থক এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশনে এসেছেন? ঘড়ির কাঁটা যতই ব্রিগেডের ইনসাফ সমাবেশের দিকে এগিয়ে চলেছে, শিয়ালদহ স্টেশন চত্বরে ভিন জেলা থেকে আসা দূর দূরান্তের কর্মী সমর্থকদের উৎসাহ এবং ভিড় ততই বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে ডিওয়াইএফআই কর্মী সমর্থক, যারা দূরের জেলার সমর্থক, তারা এখানে এসে পৌঁছেছেন। তৃণমূল বিজেপি নাই যে এই তৃণমূল আর না, মুর্শিদাবাদ জেলা সবাই মুর্শিদাবাদ, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর। শুনতে চান আজকে কত ভিড় হবে আজকে ব্রিগেডে? আজকে ব্রিগেড মাঠ লোককে ভেসে যাবে, গোটা কলকাতা ভেসে যাবে দেখতে পাবে, ব্রিগেড ভেসে যাবে, ব্রিগেড প্লাবিত হবে। এরকমই উৎসাহ। ব্রিগেড নয়, আজ ডিম ভাতের ব্রিগেড নয়, আজকে হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের ব্রিগেড। তাহলে বোঝা যাচ্ছে যে আজকে ব্রিগেডে যাওয়ার ক্ষেত্রে কর্মী সমর্থকদের বিপুল উৎসাহ। এখান থেকে আর কোনো কর্মী সমর্থককে এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন চত্বর ছাড়তে বারণ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে এখানেই আরো কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে। তার কারণ এখান থেকে সকাল 11টার সময় ভিন জেলার কর্মী সমর্থকদের নিয়ে বেশ বড় একটি মিছিল, সেই মিছিল এখান থেকে মৌলালী এসএন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবে, এমনটাই দলীয় নেতৃত্বের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং তাই সেই কারণে সকালে যারা এসেছিলেন উত্তরবঙ্গ থেকে, তারা শিয়ালদহ স্টেশন চত্বর থেকে তখনই ব্রিগেডে চলে গিয়েছিলেন, কিন্তু তারপরে সকাল 9:30 বা 10টার পর থেকে যারা এখানে আসছেন তারা এখানেই মিছিলে পা মেলানোর জন্য রয়ে গেছেন। একেবারে অয়ন আমাদের ছবি দেখাচ্ছিলেন, আপনারা দেখতেও পাচ্ছেন শিয়ালদা স্টেশন থেকে যে ছবি সরাসরি। এবার বাবুঘাটে নজর রাখবো, আমাদের প্রতিনিধি আছেন মৈত্রী সরাসরি। মৈত্রী, বাবুঘাটের ছবিটা একটু জানতে চাইবো, কি ছবি এখনো পর্যন্ত, কত মানুষ বা কত কর্মী সমর্থক এলেন এই পথ দিয়ে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটে এবং আমার সঙ্গে বাম কর্মী সমর্থকেরা রয়েছেন, তার মধ্যে বাম ছাত্র যুব সমর্থকেরা যেরকম রয়েছেন, একেবারে সিপিএম বামফ্রন্টের সমর্থকেরাও কিন্তু রয়েছেন এবং এরা বিভিন্ন জেলা থেকে এসেছেন। কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন। আপনি বাঁকুড়া থেকে এসেছেন, কখন বেরিয়েছেন? আজকের এই ইনসাফ সভা কতটা আশা নিয়ে বুক বেঁধে এসেছেন? আমরা ইনসাফ যাত্রার জন্য আজ রাত্রি ভোর 4টের সময় ট্রেনে চেপেছি। বাসে অনেকে আসছেন, ছোটো গাড়িতেও আসছেন। একটা উন্মাদনা তৈরি হয়েছে। ইনসাফ যাত্রা মানুষের দুঃখ দুর্দশা, চাকরি চোর, চাল চোর, এই সমস্ত দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে। তার ইনসাফ আমরা আগে চাইতে এসেছি ব্রিগেডে। আজকে এখানে ভিড়, আপনাদের নেতৃত্ব বলছে লক্ষ মানুষের ভিড় হবে, কতটা আশাবাদী, কতটা আশায়? রাজ্য এবং কেন্দ্র এই দুই সরকারের যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি, তার বিরুদ্ধে বাংলার যুব সমাজ আগামী দিন বিরাট লড়াই লড়তে প্রস্তুত। লাল সালাম। বলবো যে আজকে যে সমাবেশের 15 লক্ষ ছাড়িয়ে যাবে, মিডিয়া যাই দেখাক, আমরা বলবো 15 লক্ষ ছাড়িয়ে যাবে। কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার, এই দুটো সরকারকে পরাস্ত করে আমরা রাজ্যে বামপন্থী আদর্শ মানুষের মধ্যে তুলে দিতে চাই। এই স্পর্ধা নিয়ে ব্রিগেডের সভাকে সফল করার জন্য আমরা সদল বলে এগিয়ে যাচ্ছি। আমি দেখাতে চাইবো একটুখানি যে এইখানে কিন্তু কোনো বড় মিছিল নয়। বাবুঘাট থেকে প্রত্যেকে খেয়া পেরিয়ে আসছেন এবং ছোট ছোট মিছিল করে তারা এগিয়ে যাচ্ছেন ব্রিগেডের দিকে। তুমি দেখতে পারবে গোটা রাস্তা জুড়েই কিন্তু মানুষ যাচ্ছেন, তাদের হাতে, কারোর হাতে সিপিএম এর পতাকা, ডিওয়াইএফআই এর পতাকা তো রয়েছেই, বাম ছাত্র যুবদের পতাকা রয়েছে। তারা সেই পতাকা নিয়ে তারা এগিয়ে চলেছেন এবং সার দিয়ে কিন্তু এই মানুষের যে সারি রয়েছেন সেটা কিন্তু এগিয়ে চলছে এবং একই সঙ্গে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছেন, পুলিশের আধিকারিকেরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে তাদের যারা সিনিয়র অফিসিয়ালসরা তারা উপস্থিত রয়েছেন এবং মিছিল আসছে এবং প্রচুর মানুষ তারা আসছেন এবং তারা ব্রিগেডমুখী হচ্ছেন। তার কারণ সভা শুরু হতে আর খুব বেশি দেরি নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।